ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং সহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে দিয়েছে সরকার। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে জ্বালানি সংকট। বেশিরভাগ পাম্পে বন্ধ রাখা হয়েছে, আর যেসব পাম্পে তেল মিলছে সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং সহ আরোপিত সকল ধরনের বিধিনিষেধ তুলে নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। বিধিনিষেধ তুলে নিলেও রাজধানীর কয়েকটি পাম্প বাদে বেশিরভাগ পাম্পই বন্ধ ছিল। তবে রাজধানীর কিছু পাম্পে দেখা গেছে ভিন্ন চিত্র। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করছেন চালকেরা। রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকদের সর্বোচ্চ 5 লিটার এবং সাধারণ বাইকারদের 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক চালকেই। এখানে অনেক বড় সিরিয়াল হয়ে গেছে, আর তেল দিতে হচ্ছে 600 টাকার, যেখানে গভর্নমেন্টের গতকালকে দেখলাম যে ফুল ট্যাঙ্কি দেওয়ার কথা ছিল, বাট ফুল ট্যাঙ্কি এখনো দেয় নাই। ঘন্টা লাইনে দাঁড়া থেকে নিলাম 5 লিটার, আবার লাইন ধরে 2 ঘন্টা দাঁড়া থেকে আবার নিতে হবে। আমি 1 ঘন্টা দাঁড়ানো ছিলাম সিরিয়ালে, আজকে শুনলাম যে ফুল ট্যাঙ্ক দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে না। এখন ফিলিং স্টেশনগুলো বলছে সরকার থেকে তারা লিখিত কোনো নির্দেশনা পায়নি, তাই তারা আগের নিয়ম অনুযায়ী তেল বিক্রি করছে। সরকারের পক্ষ থেকে নতুন করে যেই সিদ্ধান্ত আসছে সেটার আমরা প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি, এই জন্য আমরা ওইভাবে ব্যবস্থা নিতে পারছি না। যেমন বাইকে 2 লিটার, তারপরে যারা রাইড শেয়ার করে তাদেরকে 5 লিটার, আর যে প্রাইভেট কার 10 লিটার, মাইক্রোতে 25 লিটার, ওভাবে দিচ্ছে। রেশনিং সিস্টেমই দেওয়া হচ্ছে। তবে আগের চেয়ে কিছুটা চাপ কমেছে। সরবরাহ স্বাভাবিক হলে আগামী 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।